ভালোই তো আছিস, বাপের টাকাটা তো ভুলে গেলি নাকি? আজকে টাকাটা নিতেই হবে, 5 মাস হয়ে গেল টাকাটাও দিচ্ছেই না। হয় মার্ডার করবো না টাকাটা নেবো। তোদের সব কিছু করতে হবে না, আমি দেখছি কি করা যায়। কিরে টাকাটা কবে দিবি? এবার সেবার কি টাকাটা কবে দিবি? তোর দাদাকে বল, নাকি ঘর দৌড় ভেঙে দেবো? দাদা গাড়ি পিছনে আছে, ওর সাথে গিয়ে কথা বলে যাও। সত্যি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ পিছনে আছে, যাও। চল তুই দেখাবি, চল 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 চল। ও দেখো দাদা, ও দেখো, ওখানে ওখানে দেখো। কিরে ভালোই তো আছিস, বাপের টাকাটা তো ভুলে গেলি নাকি? মেরে ফেলবো, দেখবি এক্ষুনি টাকাটা কবে দিবি তুই? আমি তো বললাম 7 দিনের মধ্যে আমি দিয়ে দেবো। 7 দিন তো হচ্ছে না। 7 দিনের মধ্যে টাকাটা না পাই, এর খবর খারাপ আছে। চলো মেরে ফেলবো। দাদা তোর কি হলো দাদা? দাদা তোর কি হলো দাদা? হে দাদা, কি হলো তোর? ওরা চলে গেছে। এই যদি আমি না শুতাম, চিনি একদম বৃন্দাবন পাঠিয়ে দিত। লাগনি তো তোর? আরে এই কাজ যে মেরেছে লাগে নাকি? এই হালকা করে দেখ, ওরা বুঝতে পারিনি। চল চল চল। কিন্তু টাকাটাও তো দিতে হবে আজকালের মধ্যে। তোর কাছে হবে 10,000 টাকা? দেখছি হয় নাকি। আমার স্যালারিটাও কালকে ঢুকবে, এটার জন্যই তো, নাহলে আমি আজকেই দিয়ে দিতাম টাকাটা। ঠিক আছে চ বাড়ির দিকে চ, দেখছি। মা বাবা দেখিনি তো? না না, মা বাবা দেখিনি। কিরে মন খারাপ করে বসে আছিস কেন? আর কিছু না রে। আরে বল কি হয়েছে, আদৌ আমাকে বন্ধু মানিস তো? অনেক টাকা ধার হয়ে গেছে ভাই, বুঝতে পারছি না কি করবো। অনেক জায়গায় গেলাম, লোন চাইলাম, কিন্তু দুটোই না। এ লাগবে ও লাগবে করেই তাড়িয়ে দিল। কি করবো বুঝতে পারছি না। তার মধ্যে সকালবেলায় সব গুন্ডারা এসে বাড়িতে অত্যাচার করেছে। দেখ আমাদের বন্ধু বান্ধবদের কাছে ফোন করে একবার দেখ, পাস নেই ওদের কাছে। ঠিকই বলেছিস। হ্যালো, কোথায় আছি ভাই? বলছি আর্জেন্ট 10,000 টাকা তোর কাছে হবে? না রে হবে না, বাড়িতে অসুবিধা আছে, টাকা মাকা নিয়ে রাখ। কেটে দিল তো ফোনটা। দেখ আর 2-4 জনকে ফোন করে দেখ, পাস নেবি। হ্যালো, বলছি শোন না, তোর কাছে 10,000 টাকার মতো হবে? না রে খেপা, হবে না আমার কাছে, থাকলে তো দিতাম। বল। দেখ না কারো কাছে যদি পাস পেয়ে আমাকে দিতে খুবই ভালো হতো। আমাদের নেই, থাকলে তো দেবো না। বল কেন বল, আমার হাতের অবস্থা তো জানিস কিরকম। ঠিক আছে রাখলাম তো না? হ্যাঁ হ্যাঁ। কারোর কাছেই তুমি ব্যাংক থেকে ফোন করছো? হ্যালো, হ্যাঁ কে, রোহিত স্যার বলছে? হ্যাঁ আমি রোহিত বলছি। বলছি আপনি 10,000 টাকার জন্য যে অ্যাপ্লাইটা করেছিলেন স্যার, লোনটা, লোনের ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ, লোনের ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ বলুন। এই লোনটা সাকসেসফুল হয়েছে, দেখুন টাকাটা আপনার ব্যাংকে ঢুকেছে, একবার চেক করে দেন। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ 10,000 টাকা ঢুকে গেছে। চ আমার সাথে একটু টাকাটা পে করে আসি। চ। টাকাটা নিয়ে অনেক চিন্তায় ছিলাম আমি, বুঝলি? কিন্তু একটা জিনিস শিখলাম, বিপদের দিনে কোনো বন্ধুই কাজে আসে না। ফোন হবে, একটা ফোন করতাম বাড়িতে। ফোন তো আছে কিন্তু দেবো। খুব খুব ইমার্জেন্সি দাদা। আর টাকা পয়সা সব চুরি হয়ে গেছে, ফোন টাকা পয়সা সব চুরি হয়ে গেছে আমাদের। একটা ইমার্জেন্সি ফোন ধর, একটু লকটা খুলে দাও। প্রয়োজন হবে। হ্যালো, বলছি আমার টাকা ফাঁকা ফোন মন সব চুরি হয়ে গেছে। হ্যাঁ আমি চাঁদমারিতে আছি, বলছি একটু নিতে আসবা? রাস্তার নাম্বার
ঠিক আছে বলছি। হ্যাঁ দাদা বলছি, 8439। দাদা এ নাও হয়ে গেছে। ঠিক আছে, আসছি দাদা। হ্যাঁ দাদা গেলাম দাদা। হ্যাঁ দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা। এই ফোনে এটা কি নোটিফিকেশন আসলো? এই অ্যাকাউন্টে টাকা জিরো দেখাচ্ছে কেন? এই যে টাকা জিরো দেখাচ্ছে। কেমন ছিল? ও তো কোনো একটা কোড বলো না? হ্যাঁ ওই কোড দিয়ে টাকাটা হাফিস করেছে। হ্যাঁ দাদা বলছি, 8439। ওটা কোনো রাস্তার কোড ছিলই না। ছি, তখন কেন আমি বুঝতে পারিনি জিনিসটা।